এখান থেকে তাহলে আমি ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9:18। আমাদের বেরানোর কথা ছিল 9টায়, কিন্তু 9টায় হয়ে ওঠেনি, কারণ অনেক বাচ্চা আছে, ঘরে কাজকর্ম আছে, তো সেটার জন্য হয়ে ওঠেনি। তা দেরি করে উঠেছি, এমনিতেও দেরি করে উঠেনি, 6টায় উঠেছি, তাড়াতাড়িও উঠেছি। তো যাই হোক, তো আপাতত এখন বেরাবো। আর যে আমাদের সাথে যাবে সে এখনো রেডি হয়েছে নাকি জানিও না আমি। আর আমার বর একটু বেরিয়েছে, তো সে এলেই আমরা বেরিয়ে পড়বো। আমি একদম রেডি, আর মেয়েকে নিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলবো। আর এই যে জায়গাটা যাচ্ছি সেখানে আমাদের পিকনিক স্পট হবে, তাই জন্য ওই জন্য বিশেষ করে যাওয়া হচ্ছে। তাহলে চলো, স্টেশনে এখন চলে এসেছি। আর এই যে সব আমাকে বলেছে, এখানে আছে আরো, এখন ওরা একটুখানি গেছে। আর এই যে মাম, এদিকে আসো। এই যে একদম রেডি হয়ে গেছি আমরা। এখন ট্রেন আসতে একটু সময় লাগবে, কত মিনিট, 5 মিনিট লাগবে হয়তো, ট্রেন আসুক। এখন পায়রাডাঙ্গাতে চলে এসে এই সবে ট্রেন থেকে নামলাম। এবার দেখি কোথায় যায় স্টেশন। মোয়া খাচ্ছে, মোয়া মোয়া, এই যে মোয়া খাচ্ছে, আমি লেবু খাচ্ছি, লেবু লেবু লেবু। আমরা এখন যাচ্ছি শিবপুর ঘাটে। আর এই আমরা এখন যাচ্ছি টোটো করে শিবপুর ঘাটে। এখন সবাই বসে গেছি। এখন দেখি, আমি এটা যাচ্ছি নতুন একটা জায়গায়। এর আগে গেছিলাম সবুজ দ্বীপে, আজকে যাব সেখানে গিয়ে তোমাদের বলবো, এখন বলবো না। থাম্বনেল আমি লিখবো না, তো একবারে তোমরা পরে জানতে পারবে কোথায় গেছি না গেছি, পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। ফুল কি সুন্দর লাগছে, এই শীতকালে তো সর্ষে ফুলই সুন্দর লাগে, ব্যাপক লাগছে গো এই জায়গাটা এসে। সামনে এক পুকুর আছে, পুকুর অনেক পরপর পাবো। আর কলা গাছ এখানে ভর্তি, বড় বড়, ভালো লাগছে দেখতে। আর রাস্তাটা দেখো, পুরো চারিদিকে গাছ, এইসব জায়গা। সত্যি বলবো, অক্সিজেন মানে মুক্ত পরিবেশ লাগছে, প্রাণ ভরে যাচ্ছে। আর আমাদের না শুধু গাড়ির আওয়াজ, এই আওয়াজ, ওই আওয়াজ, মানুষের আওয়াজ, কি ভালো লাগছে। আমিও আমার দেখি ভালো লাগছে না আমার। এই যে আমার মেয়ে বলছে কি, ও তো দেখেনি কেন, ও তো গাড়ি ঘোড়া পাকা বাড়ি এইসবই দেখছে, ওই জন্য ও বলছে আমার এখানে এসে কি ভালো লাগছে। সুন্দর না দেখো, আবার আস্তে 2 বছর পর আসবে, এগুলো সব দেখি কি হয়ে গেল। কদিন পর দেখবে 2025-এ দেখবে এগুলো, এখন এগুলোও নেই। তাই 2025 হয়ে যাবে, আর তো কদিন পর 2025, কদিন পর এই জায়গাটা দেখো, চারিদিকে গাছপালা, কি বড় বড় গাছ, পিকনিক করলে। সত্যি কথা, আমি দেখেছি মামার বাড়ি যখন যেতাম, মামার বাড়ি মাসির বাড়ি, তখন আমি যেখানে ছিলাম সেখানে আমি দেখিনি। টোটো থেকে নামলাম, আর এই দেখো চারদিকে পরিবেশটা দেখো, ভালো লাগছে। দেখেছি চারদিকে, এটা হলো পিকনিক স্পট। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি মঙ্গলদ্বীপ। হ্যাঁ, এখনই বলে দিচ্ছি, এখনো পৌঁছায়নি মঙ্গলদ্বীপ। এই ঘাটটা পার হতে হবে, তো এই ঘাটটা পার করব, মঙ্গলদ্বীপ যাচ্ছি আমরা। গান শুনেছি না, মঙ্গলদ্বীপ যাচ্ছি, মঙ্গলদ্বীপে ঘাটেতে পিকনিক স্পটে। খুব সুন্দর লেগেছে আমার জায়গাটা, কি ভালো লাগছে। চার ধারে দেখো, এই পুরো চার ধারে, এই শোনো, কি ভালো লাগছে চার ধারে। আর এই ধারে একদম পুরো বড় নৌকা করে পার হতে হবে। কোন পার হতে হবে জানি না, মনে হচ্ছে ওইদিকে যে পাড়টা দেখতে পাচ্ছ, ঘাটটা, ওই ঘাটের ওখানে পার হতে হবে। চলো দেখি কোথায়। চারিদিকে গাছপালা, এটা হলো পিকনিক স্পট এখানটা। আর ওইখানে আছে যারা সে যাই করে আসুক, গাড়ি করে আসুক, বাসে করে আসুক, বা যাই হোক পার্সোনাল গাড়ি করে যেটাই আসুক, ওইখানে রাখার জায়গা আছে। সেই জন্যই যাচ্ছি, ওই জিজ্ঞেস করতে যাচ্ছি ও কত কি না কি রাখার জন্য কোনো কিছু বিষয়। এই দেখো চারিদিকে, এখানেও পিকনিকে মনে রান্না বান্না কিছু ব্যবস্থা মনে হয়। এই চাষ হচ্ছিল যখন আমরা আসছিলাম, তখন আমি ভিডিওটা ঠিক করতে পারিনি ভালোভাবে। এই যে চাষ করছে, আর দেখতে পাবে তোমরা ভালোভাবে, দূর থেকেই দেখাচ্ছি। এই যে আমাদের কাছে এটা সত্যি আনকমন, আমার কি ভালো লাগছে পরিবেশটা, বলে বোঝাতে পারবো না। আর তো ভোর এলে হয়তো আরো ভালো লাগতো,
কারণ তখন তো এরপর তো কুয়াশা, আরো ভালো লাগতো দেখতে। আর এই জন্য এখানে আসা হয়েছে, এই যে বাস স্টপে, মানে বাস স্টপ বলছে না, বাস স্ট্যান্ড, বাস রাখে তো যারা পিকনিকে আসে, ওই জন্যই আমাদের কি এখানে বনভোজন পিকনিক স্পট লেখা। এখানে জিজ্ঞেস করতে যাচ্ছে, এখানে হলো চিলড্রেন পার্ক, কি শিবপুর পিকনিক গার্ডেন চিলড্রেন পার্ক। এখানে পিকনিকে অ্যাকচুয়ালি রান্না বান্নার জন্য এখানে জিজ্ঞেস করতে যাচ্ছে। এখন চলো আমিও যাই, আমাকে বললো বাইরে দাঁড়াতে, আমিও একটু যাই দেখি। পার্ক টাইপের করে সুন্দর করেছে কিন্তু পিকনিক স্পটের জন্য। এখন পুরোটা দেখাবো না, কারণ যারা আছে, যারা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা, তা দেখে নিলে তো হবে না, হালকা জাস্ট দেখিয়ে দিচ্ছি কিরকম পিকনিক স্পটটা, হালকা ভাবে দেখাবো, কারণ পুরোটা দেখানো যাবে না। বাচ্চাদের মতন ছোট একটা পার্কও করে দিয়েছে। আমার মেয়ে একদম দোলনা শুরু করে দিয়েছে চড়তে, দোলনা একদম। দেখো ও এইগুলো খুব ভালোবাসে। এটা বাচ্চাদের জন্য, যারা পিকনিক স্পটে বাচ্চা কাচ্চা নিয়ে আসছো তাদের জন্য তো খুবই ভালো। আর কি সুন্দর করে চেয়ারও আছে, খুব সুন্দর করে গুছিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে পিকনিক স্পটটা। কোন ডিসকাস হচ্ছে ওখানে যে কত কি ভাড়া বা কি বা সব থাকে না স্পট ভাড়া, তো সেই নিয়ে ডিসকাস করছে। ডিসকাসটা করে নি করা, আর আমি ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম, অনেকগুলো শর্ট ভিডিও করেছি। কেমন লেগেছে বল পিকনিক স্পটটা? ভালো, ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এখানটা একটা আলাদা আছে, আর যেখানে যাওয়ার টার্গেটটা আছে আমাদের সেখানে যাব, তারপরে দেখছি। এবার তোমাদের যেটা দেখাচ্ছি, এটাও মানে ওখানকারই স্পট, মানে একটা ভাগ করা থাকে না, কারোর এই জায়গাটার পিকনিক স্পট কেউ ঘিরে নিয়েছে, এটা তার, আর একজনের অন্য দিকটা। এইটা আমার সব থেকে ভালো লেগেছে, চারিদিকে গাছ। এটা দেখছো তোমরা, এটা গঙ্গা জল মিক্স আছে, মিশেছে, ওটা ভাগীরথী থেকে, আর এটা হলো চুন্নি, একসাথে মিক্স হয়েছে ওখানে পুরো। কই ডলফিনও দেখা যাচ্ছে, বলো সুসু নাকি কোথায়, সুসুক একটু পরে দেখতে পাবো, জানি না, আমি তো দেখতে পাইনি, পিকুদা দেখতে পেয়েছে। আগেরবারটা দেখেছিলাম, ওইখানে দেখেছিলাম, ওটা কি যেন ছিল, ভুলে গেছি ওই জায়গাটা, আগের জায়গাটা। যাই হোক, এটা ভাগীরথী চুন্নি এখানে মিশিয়েছে, এদের সব এই যে এখানে পার হচ্ছে গঙ্গা। আবার হবে, আবার হবে, এখানে হবে, একটুখানি করে উঠছে। হ্যাঁ, নিচে জল কালো হয়ে গেল, নিচে জল ঠান্ডা তো। হ্যাঁ দেখতে পেয়েছি, মাছ খাই তিমি মাছের মতো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, ওপারে যাবি নি? ওটা ওই দিন আসবো, আমরা এদিকে দেখা হয়ে গেল, এদিকটা ঘুরবো, আমরা তো সব দেখা হয়ে গেল। একটা জায়গায় ফেলে রাখা উচিত, সব দিক দেখলে। ও ওইভাবে পার হয়, চুসি কই, চুসি ইট ভাটা, এখানে ইট গুলো সব বানানো হয়। কথা হচ্ছে এটা মানে আলাদা আলাদা পিকনিক স্পট থাকে তো, এক একটা জায়গা যে ভাড়া নেয় না জায়গা, যেখানে রান্না বান্না হবে, তো সেটার জন্য আলাদা আলাদা ভাগ করা আছে। কথা হচ্ছে এখানটা আমার বরের খুব পছন্দ হয়েছে, ওইগুলোতে খুব গিঞ্জি হয়ে আছে, প্রচুর লোক হয়ে আছে কিনছে, ওই জন্য এই জায়গাটা হলে খুব ভালো লাগবে। দাঁড়াও বাইরে পরে দেখাচ্ছি আমি। আপাতত এই যে জানার এনার যে জায়গাটা, ওনার সাথে কথা বলছে এখন। এই যে এদিকে ভালো লাগছে চারদিকে। আমি কিন্তু ফ্যামিলি ছাড়া কিন্তু দেব না, আমি বলে দিচ্ছি। ফ্যামিলি মানে ফ্যামিলি না, ওই স্কুলে বাচ্চা কোচিংয়ের যেমন হয় না, কোচিংয়ের ফ্যামিলি ধরো না, বাচ্চারা কোচিংয়ের। এবার আমরা নামছি, এবার আমরা নৌকা করে মঙ্গলদ্বীপে যাব। মঙ্গলদ্বীপ পার মানে এই ঘাট থেকে পার হয়ে মঙ্গলদ্বীপে যাব। আমরা নৌকা করে এখন ওই পার হচ্ছি, ভয় লাগছে। মাম দেখো, আমার একটাই আফসোস, যদি আরও সকাল সকাল আসতে পারতাম, এত সুন্দর যে পার হচ্ছি এই ফিলটা আমরা ভালোভাবে নিতে পারতাম। আর নৌকা করে সত্যি বলবো পরিবেশটা এত সুন্দর, কি বলি তোমাদেরকে, বল। পার হয়ে গেছি আর সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে, এটা মনে আরও ভালো করে সাজানো ছিল, আস্তে আস্তে মনে নষ্ট হয়ে গেছে।
আর এইখানে দেখো দুটো বড় জিরাফ, আর এখান দিয়ে তুমি যেদিকে খুশি যেতে পারো। পুরোটা জঙ্গল, জঙ্গল নয় গাছপালা, বড় বড় গাছপালা, এত সুন্দর আবহাওয়া পরিবেশ। এই সবে বসলাম, পিকুদা এখানে এটা নিয়ে এসেছে বসার জন্য, যেন এটা পেতে বসলাম, খবর কাগজও নিয়ে এসেছে বসলাম। আর আমরা ঘর থেকে কিছু বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটা খাবো আপাতত। এটা পিকনিক করতে আসিনি, পিকনিক জন্য পিকনিক স্পট দেখতে এসেছি আমরা। অ্যাকচুয়ালি মঙ্গলদ্বীপে এসেছি, সেটা তোমাদের প্রথমেই বলে দিয়েছি। আর এখন চারদিক ওইটা আমরা অ্যাকচুয়ালি পিকনিক স্পট আমরা ওই দিকটা করে নেব, ওই দিকটা করে নেবো, যে নৌকা পার হয়ে মঙ্গলদ্বীপে আসতে হবে। এটা মঙ্গলদ্বীপে পিকনিক স্পট হচ্ছে, কিন্তু এখানে এমনি ঘুরবে, যারা স্টুডেন্টরা আসবে তারা এখানে ঘুরবে। আর ওইদিকেও ঘোরা অনেক জায়গা আছে, আর পার্ক তো আছে, পার্ক আছে, ওরা খেলবে। আর ওইদিকে আছে কল আছে, ওইদিকে টিপ কল দেখতে পাচ্ছ, দেখো তো, দাঁড়াও দেখি, দেখা যাচ্ছে আমি যে দেখি, হ্যাঁ ওই তো, হ্যাঁ ওইদিকে আছে, ওরা হাত ধুচ্ছে, টিপ কল আছে, ওখানে হাত ধুতে পারবে। ওরা হাত ধুতে গেছে, কারণ এখন আমরা খাবো, খিদে পেয়ে গেছে, এখন 1:20 মতন বেজে গেছে, তো খাবো, দিয়ে বসে গল্প টল্প করবো। ছবিও তুলেছি, অনেক ভিডিও করেছি, শর্ট ভিডিও করেছি, রিলস করেছি, সব কিছু করেছি ভিডিও। আর আপাতত এখন জানি না কখন যাবে, ভালো করে ঘুরবো তারপরে যাব। কলা পাতা দিয়ে আমাদের কতদিন পর কলা পাতা দিয়ে পিকনিক। আমি সেই কবে খেয়েছি আমি জানি না, কলা পাতা খেয়েছি তখন আমি মামের থেকে একটু বড় ছিলাম, তখন খেয়েছি। তো যেখানে খেয়েছিলাম তখন আমি একদম চিকেন কষাই তো হয়েছিল নাকি মনে পড়ছে না, চিকেন কষা হয়েছিল। আর এমনি বাড়িতে এমনি ঘরোয়া খেয়েছিলাম আমরা বন্ধুরা মিলে তখন। বলবি আমাদের ছোট পিকনিক। ব্যাস ব্যাস, অল্প দাও, নষ্ট করবে নালে, লাগলে নেবে। পিকনিকের জিনিসপত্রগুলো দেখো, সব দেখিয়ে দিয়েছি। তোর আমার পিকুদা কি কাটছে দেখি, পিকুদা দেখা, দেখ দেখি, দেখ। ঠিক আছে, থাক না, ওরা তো খাওয়া আমাদের। না তুমি ডিম না, আমার লাগবে না ডিম। এইখানে খুব বড় বড় গাছ, গাছের মাঝখান দিয়ে রাস্তা আছে, আর খুব বড় বড়, মানে তা আমাদের ফাঁকা ফাঁকা আছে, আর রাস্তাটাও খুব সুন্দর একদম। আর যখন যাচ্ছি না, একটা আলাদাই পরিবেশ। আরে নে পাতা দুই উপর যা, এই দেখ, সেবি লাগছে তো। এই যে এখান দিয়ে এলাম, এবার দেখো সব চাষের ক্ষেত, মানে ধনেপাতা চাষ করেছে, বেশি কলা কেন কলা গাছেই চাষবাস সেখানে। এই যে একদম সুগন্ধ, একদম মানে গন্ধ আসছে ধনেপাতার। মূলও চাষ করেছে, কলা বাগান চারদিকে, আর কলাও ধরেছে ওখানে, দাও দেখাচ্ছি, ওই দেখো কলা ধরেছে পুরো, বকবে পুরো চারধারে। ওখানে কি জলে পাম্প দেখলাম একটা, কি এগুলো মেনটেন করে না। এই এবার যেখানে এর আগে যে ভিডিও ক্লিপ থেকে দেখলে, সেখান থেকে আমরা আবার এদিকে আসছি, যেদিকে ফাঁকা রাস্তা, আরও অনেক বিশাল বড় জায়গা, তো দেখে তো আমি শেষ করতে পারছি না। একধারে পার্ট শেষ করলাম, যেখানে ক্লিপটা দেখলে তোমরা ভিডিওর, ওটা একটা পার্ট শেষ করলাম একধারে, এখন আরও ধারে পার্ট, 3টে ভাগে পার্ট আছে, তারপরে আরও যাবে, তো অত তো যাওয়া সম্ভব নয়। কিন্তু আমার মনে হয় লকডাউনে আগে মনে এখানে পিকনিক স্পট ছিল, লকডাউনের পরে সব গন্ডগোলটা হয়েছে। এখানেও কিন্তু পিকনিক স্পটটা খুবই সুন্দর, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মঙ্গলদ্বীপে, কিন্তু লাস্ট সিদ্ধান্ত নিয়েছি অন্য দিকটা। এটা আপাতত ঘুরে দেখলাম, এখানে ঘোরার জন্য ঠিক আছে। আর এখানে যে আমার মেয়ে যাচ্ছে, আমার মেয়ের ক্লিপটা কিন্তু খুব সুন্দর লাগে। দিকে জঙ্গল, অ্যাকচুয়ালি এটা জঙ্গল নয়, বড় বড় কাজ, একটু মেনটেন করা হয় না, এই যা। আর এইখানে দেখো দুটো গরুর বাচ্চা আছে, খাচ্ছে দুজনে। তাই আবার এখানে দেখলাম, দূর থেকে দেখা গেছিল বলে তাই এই দিকটা এলাম। এই যে কাকার, এই যে এখানে এই দুটো গরুকে রেখে তারপর বাড়ি চলে যায়, বেঁধে খাইয়ে টাইয়ে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে বাড়ি যায়। চারধারে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, এই যে গোবরে ঘুটে দিয়েছে, ভালো লেগেছে কিন্তু আমার। এই যে এখানে গরুর খাওয়ার জন্য সব ব্যবস্থা করেছে, কলা গাছগুলো কেটে কেটে করে সুন্দর করেছে। এই যে এখানে গরু থাকে, আবার দেখো কি সুন্দর মশারিও করেছে গরুর জন্য। এই যে গরু থাকে এখানে, এই যে জায়গাটায় দেখো, এই দেখো সব কিন্তু ঘর করা রয়েছে, বন্ধ রয়েছে তালা, বোধহয় এগুলো ভাড়া আগে হতো, এখন সব বন্ধ রয়েছে। এবার এই দিকটা যাচ্ছে, এই দেখো ব্যাপক লাগছে কিন্তু, দু সাইডে পুরো মানে গাছপালা ভর্তি, আর ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে ঝিঝি পোকার ডাক, বিভিন্ন রকমের দেখো পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে। এই দেখো আস্তে আস্তে যাচ্ছে এই দিকটা, এই যে
আমরা মঙ্গলদ্বীপ তো ঘুরে আসার সময় ট্রেন থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, হাতে সময় ছিল, তাই বর বলে একটু দক্ষিণেশ্বরে চলো ঘুরে আসি, তাই দক্ষিণেশ্বরে ঘুরতে এলাম। কিন্তু 8টার সময় তো বন্ধ হয়ে যায়, তো আমি আর আমার বর দেখতে পাইনি, এমনি আমার মেয়ে আর পিকুদা দেখেছে, মায়ের দর্শন করেছে। আমি আর আমার বর করতে পাইনি, কারণ তখন 8টা বেজে গেছে আমরা যখন ঢুকবো, ওরা আগে গেছিলো কারণ জুতো পাহারা দিচ্ছিলাম। তাহলে ভিডিওটা এখানে সমাপ্ত করলে মায়ের দর্শন তারা আমার হলো না।